আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রোজকার মতো আজকে আমি পুলি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমি কিভাবে পুলি পিঠাটা তৈরি করতে হবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা হাঁড়িতে 1.5 গ্লাস মতো পানি এবং 1 চিমটি লবণ ও পরিমাণ মতো আটা মিশিয়ে নিলাম। এটা দিয়ে আমি একটা খামির রেডি করে নিব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আগে থেকে আমি নারিকেল কুড়ে রেখেছিলাম। নারিকেল কোড়াটা আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি এবং প্রায় 1.5 চামচ মতো চিনি মিশিয়ে নিলাম। একদম লো আঁচে দিয়ে আমি এই নারিকেল কুড়াটাকে একদম পিঠার পুর বানানোর জন্য রেডি করে নিব। একদিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের নারিকেলের পুরটা পুড়ে না যায়। অন্যদিকে আমি আটার ডোটাও রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, এই দিকে আমার নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার ব্রাউন কালার হয়ে এসছে নারকেলের পুরটা। এই পর্যায়ে আমি চুলা থেকে পুরটাকে নামিয়ে নিব। আর অন্যদিকে আমার পিঠার যেহেতু আগে থেকে ডোটা রেডি আছে, আমি তাই এখন পিঠাগুলো বানিয়ে ফেলবো। কিভাবে বানাতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি একটা একটা করে সব পিঠাগুলো এভাবে হচ্ছে তৈরি করে ফেলছি। আর পিঠাটা বানানো খুব সহজ। তো যাই হোক, কীভাবে পিঠাটা বানাতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি একটা ছোট্ট আটার গোল নিয়েছি। গোল নেওয়ার পর আমি পুর যেটা আমি রেডি করেছিলাম, পুরটা 1 চামচ করে দিয়ে নিচ্ছি এবং তারপর মুড়িয়ে নিচ্ছি পিঠাটাকে। পিঠাটা কীভাবে মোড়াতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা তেল নিচ্ছি এই জন্য যে আমাদের যেন যখন ভাজবো আমরা পিঠাটা, যাতে আমাদের পিঠাটা পুড়ে না যায়। পুড়ে গেলে যেহেতু পিঠা আমাদের ভালো লাগবে না, তাই আমরা তেল দিয়েই করার চেষ্টা করব। অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এত সুন্দর পিঠা হয়েছে, একেবারে মুখে লেগে থাকার মতো। আমার এই পুলি পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি ফ্যামিলি, আল্লাহ হাফিজ।